অভিযোগ হচ্ছে না, পুশব্যাক হচ্ছে। ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট, এটা হচ্ছে আমাদের নীতি। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। 80-র দশক থেকে বিজেপির অবস্থান যাচ্ছিল যে নো মার্সি টু দ্য মার্সিনারিজ। আমরা সেটা দেখছেন, মাওবাদকে শেষ করে দেওয়া হয়েছে। এবার কোনো প্রসেস নেই, এটা ধর্মশালা নয়। কালকে আমি আপনার বাড়িতে ঢুকে পড়বো, আপনি আমায় থাকতে দেবেন? বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও তো বাংলাদেশি, কারণ তিনি বাংলা ভাষা বলেন। পশ্চিমবঙ্গে যারা অন্যান্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে এসে এই যে গুজরাটি, মারোয়ারি, বিহারিরা এসে বসবাস করছে, তাহলে আমরা কেন তাদেরকে এই বাড়িতে থাকতে? ধর্মশালা নয়, এই বক্তব্য কি শুধু মুসলিমদের জন্য নাকি সব ধর্মের জন্য? যদি ভারতবর্ষ ধর্মশালা নয় বলে যত্রতত্র বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে পিটানো হয়, তাহলে পশ্চিমবঙ্গ বা কেন ধর্মশালা হবে? এবং এখানে বিহার এবং রাজস্থান, সেখান থেকে এত পরিমাণে লোক এসে কাজ কেন করবে? যদি বাংলাদেশি অনুপ্রবেশকারী থেকেও থাকে, তাদের অধিকাংশ 1951 সালের পরে আসা বাংলাদেশের হিন্দুরা, যাদের অধিকাংশ অর্থাৎ 75% ভোট দেয় বিজেপিকে। এখন তাদের ভোটে জেতা বিজেপি প্রার্থীরা কি পদত্যাগ করবে? বহু হিন্দু বাঙালিও সক্রিয় বিজেপি নেতাকর্মীরা বলে থাকে যে ভারতবর্ষ সনাতন ধর্মের জন্য একটা স্বর্গরাষ্ট্র এবং পৃথিবীর সকল সনাতনী হিন্দুরা এখানে এসে বসবাস করবে। তাহলে কি তাদের এই বক্তব্য দেওয়ার অপরাধে কর্মীরা শাস্তি পেতে পারে ও নেতাদের পদ থেকে বহিষ্কার করা হবে? অসমের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বলল যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা দেবে। তাহলে কি এটাই বিজেপি পার্টির অফিসিয়ালি স্ট্যান্ড? যদি বিজেপি পার্টির এটা অফিসিয়ালি স্ট্যান্ড হয়ে থাকে, তাহলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও তো বাংলাদেশি, কারণ তিনি বাংলা ভাষা বলেন। তিনি যদি একথা বলে থাকে যে আমার বাড়িতে অন্যজন এসে কেন বসবাস করবে, তাহলে পশ্চিমবঙ্গ এটা তো কারোর ধর্মশালা বা কারোর ব্যক্তিগত বাড়ি নয়। তাহলে পশ্চিমবঙ্গে যারা অন্যান্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে এসে এই যে গুজরাটি, মারোয়ারি, বিহারিরা এসে বসবাস করছে, তাহলে আমরা কেন তাদেরকে এই বাড়িতে থাকতে দেব? যেহেতু আমাদের বাংলার বাঙালি পরিযায়ী শ্রমিকরা তাদের রাজ্যে গিয়ে সুস্থভাবে এখন কাজকর্ম করতে পারে না, তারা প্রাণ সংশয়ে আছে এবং সেখানে বাংলা ভাষা বলার অপরাধে তাদেরকে পেটানো হচ্ছে।